কালীঘাটে পুজো দিতে এসে কালো পতাকার মুখে পড়তে হলো জ্ঞানেশ কুমারকে। গাড়ি থেকে নামতেই হোঁচট, তুঙ্গে রাজনৈতিক দরজা। গতকাল রাতে কলকাতায় এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ থেকে রাজ্য প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠক করার কথা। তার আগেই আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। জ্ঞানেশ কুমারকে ঘিরে একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখাতে থাকে। উঠল গো ব্যাক স্লোগান। বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি, তবে মন্দিরে পুজো দিয়েই সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যান। তিনি বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই মন্দিরে প্রবেশ করেন। সেই সময় কোনো মন্তব্য তিনি করেননি এবং মন্দির থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সকল ভাই বোনকে আমার নমস্কার, কালীমা সকলকে ভালো রাখুন। বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলেও কোনো রকম মন্তব্য করতে চাননি কমিশনার। গাড়িতে উঠে মুখ্যমন্ত্রীর পাড়া ছেড়ে দেন তিনি। তবে কমিশন সূত্রে খবর, কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল কামনাই করেছেন জ্ঞানেশ কুমার। রাজ্যে স্বাধীন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চান কমিশন, এমনটাই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, এবার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।